রাধে রাধে গোপু সোনার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হলো 11ই মে, নৃসিংহ চতুর্দশী। বুদ্ধ পূর্ণিমার আগের দিন নৃসিংহ চতুর্দশী পালন করা হয়। চতুর্দশী কাল থেকে শুরু হলেও যেহেতু সূর্যোদয়ের সময় চতুর্দশী তিথি পাওয়া গেছে, তাই আজকেই তা পালন করা হচ্ছে। আমার কাছে নৃসিংহদেবের একটি ছোট চিত্রপট রয়েছে, সেইখানেই সেবা দেওয়ার চেষ্টা করেছি। তোমরাও সকলে দর্শন করো প্রথমে নৃসিংহদেবকে এবং সবাই প্রণাম জানিও, যাতে সবাই শান্তিতে সুখে থাকতে পারো। গোবিন্দরই এক রূপ হচ্ছে নৃসিংহদেব, তাই নৃসিংহ চতুর্দশী যারা গোবিন্দর সেবা করে তাদের প্রত্যেকেরই করা উচিত। যে যার নিজের মতো করে পালন করতে পারো। আমি তেমনভাবে নিয়ম কিছু জানি না, যা যতটুকু শুনেছি বা দেখেছি সেইটুকুই পালন করেছি। শুনেছি ওনাকে একটি বিশেষ এই গরমের জন্য পানীয় বানিয়ে দেওয়া হয়, সেই পানীয়টাই এখানে বানানো চলছিল। একটু লেবু ঘষে নিয়েছিলাম, গন্ধরাজ লেবু ছিল এমনিতে, আর মরিচটা গুঁড়ো করে নিয়েছি, আর জলের মধ্যে আখের গুড় দিয়ে রেখেছিলাম। অবশ্যই এটা ঠান্ডা জল। তাছাড়াও আমি বরফও আগের দিন ঠাকুরের জন্য বসিয়ে রেখেছিলাম, আর আদাও একটু গ্রেট করে রেখেছিলাম। তো এবার আস্তে আস্তে সেইগুলোই সব একে একে মিশিয়ে নিলাম, নিয়ে সেই পানীয়টি তৈরি করে নিয়েছি, যেটা প্রভুকে ভোগ দেব। এবং নৃসিংহদেবের খুবই পছন্দের জিনিস হচ্ছে তুলসীপত্র। তুলসীপত্র বলতে তার মধ্যে যদি মঞ্জুরি দেওয়া তুলসীপত্র হয়, তাই জন্য তুলসীর মালাও যদি দেওয়া যায়, কিন্তু সেটাতে ছুঁচ লাগানো যাবে না। তো আমি মালা গাঁথতে পারিনি, সেই কারণে তুলসীর এইরকম বড় বড় ডাল যেগুলো কিনতে পাওয়া গিয়েছিল সেইগুলোই ওনাকে অর্পণ করেছি চন্দন সহযোগে। এমনি চন্দনযাত্রা উপলক্ষে প্রত্যেক দিন তো চন্দন সেবা চলছেই। আরও দর্শন করো শ্যামসুন্দরকে, জগন্নাথ দেবকে এবং প্রত্যেককে। পুজোর নিয়ম আমি তেমন কিছু জানি না, যেভাবে নিত্য সেবাদি গোপু সোনার সেইভাবেই করেছি। 5 রকম ফল, মিষ্টি, সেই পানীয়, এই সমস্ত ওনাকে নিবেদন করেছি এবং তারপরে ধূপ, প্রদীপ এবং একটু ধুনো দিয়েছিলাম। জানি না আরও কিছু নিয়ম আছে কি না। আর এই যে বইটা, এই বইটা আমি মায়াপুর থেকে নিয়েছিলাম। সেখানের যে বইয়ের জায়গাটা রয়েছে সেইখান থেকে কেনা হয়েছিল। ভাবিনি কোনোদিন কাজে লাগবে কি কী হবে, রেখেছিলাম ঘরে। নৃসিংহদেবের পুজো করব এই উদ্দেশ্য নিয়ে। এমনিতে নিত্যদিন ওনাকে তুলসী এবং ফুল আমি অর্পণ করি। আজকে নৃসিংহ চতুর্দশী এবছর প্রথম করলাম। আর দর্শন করো আমার গোপু সোনা, মোহন সোনা এবং রাধা মাকেও। তারপরে এই বইটা পাঠ করেছি এবং সবার শেষে যেটা আমাদের আসল মহামন্ত্র, সে তো অবশ্যই পাঠ করতে হবে। এবং আজকে সারাদিনে প্রচুর প্রচুর নাম জপ করো এবং নৃসিংহদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাও, যাতে তারা তোমাদের ভালো রাখে। এবং যে পানীয় বানিয়েছিলাম গোপু সোনার জন্য নিয়ে এসেছিলাম। আর এই কাপটা দেখে বুঝতে পারছো, সেই আমাদের ভাইরাল কাপ। সেটা তো গোপু সোনার জন্য কিনতেই হবে, তাই জন্য গোপু সোনার জন্য একটা ছোট্ট গিফট, এই কাপ প্লেটের সেটটা এনেছি আজকের জন্যই। দেখে নাও গোপু সোনার সুন্দর শৃঙ্গার কেমন লাগছে জানিও। চন্দন সেবার সময় তো ফুলের শৃঙ্গার খুবই পছন্দ করেন গোবিন্দ, সেই জন্যই আজকে এই মালা দিয়ে আর তুলসী পাতা দিয়ে সাজিয়েছি। আর চন্দন তো নিত্যদিনই ওনাকে লেপন করি। দুপুরে ভোগ দেওয়া হয়েছিল, ফলমূল খেয়ে যদিও ব্রত করার নিয়ম, কিন্তু আমাদের যেহেতু গোবিন্দকে নিত্য ভোগ দেওয়া হয়, ওনাকে ভোগ ছাড়া একদমই রাখা যায় না, আমাদের এটাই নিয়ম করা হয়। সেই জন্যই এই নিত্য অন্নপ্রসাদ দেওয়া হয়েছে এবং এই প্রসাদ আমরাও গ্রহণ করেছি। আরও একবার দর্শন করো আমাদের সমস্ত প্রভুকে এবং তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। এবং তোমরা কিভাবে নৃসিংহ চতুর্দশী পালন করলে অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও, নিত্যদিন যাতে তোমরা গোপু সোনার দর্শন পেতে পারো এবং তার চরণে প্রণাম জানাতে পারো। আজকে তবে আসি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং গোপু সোনার ছোটো ছোটো ভিডিও দেখতে থাকো। রাধে রাধে।